শৌচালয় ও আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। তৃণমূল নেতাকর্মীদের বাড়ি ঘেরাও, মহিলাদের শৌচালয় নির্মাণ এবং সরকারি আবাসন প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ পৌরসভার 12 নম্বর ওয়ার্ড। বুধবার এলাকার বহু মহিলা একজোট হয়ে তৃণমূল যুবনেতা প্রণয় পাইন এবং কয়েকজন তৃণমূল কর্মীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা হলেও আজ পর্যন্ত সেই সুবিধা মেলেনি, ফলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, কয়েক বছর আগে শৌচালয় প্রকল্পের আওতায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেকের কাছ থেকে 1000 টাকা করে নেওয়া হয়েছিল। অনেকেই ধার দেনা করে সেই টাকা জমা দিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও অধিকাংশ উপভোক্তা শৌচালয় পাননি। শুধু তাই নয়, টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও সেই অর্থ আর ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিন বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের বক্তব্য, বহুবার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়েও কোনো সদুত্তর মেলেনি, বারবার ঘুরিয়ে দেওয়া হয়েছে, ফলে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে। অন্যদিকে আরো গুরুতর অভিযোগ সামনে এনেছেন এক মহিলা উপভোক্তা। তার দাবি, দীর্ঘদিন ধরে সরকারি আবাসন প্রকল্পে ঘর পাওয়ার জন্য আবেদন করে আসছেন তিনি। বিভিন্ন সময় প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন, কিন্তু সম্প্রতি অনলাইনে আবেদনপত্রের বর্তমান অবস্থা দেখতে গিয়ে তিনি জানতে পারেন সরকারি নথিতে দেখানো হচ্ছে যে তার নামে ঘর নির্মাণের সম্পূর্ণ টাকা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। এর ফলে তিনি ভবিষ্যতে আর আবাসন প্রকল্পের সুবিধা পাবেন না বলে আশঙ্কা করছেন, অথচ বাস্তবে তিনি কোনো অর্থ পাননি, এমনকি ঘরও নির্মাণ হয়নি বলে অভিযোগ করেন ওই মহিলা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিবর্তে একটি চক্র দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে অর্থ আত্মসাৎ করেছে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আরতি মণ্ডলের ভাই হাবুল মণ্ডল এই এলাকার একাধিক তৃণমূল নেতাকর্মী কার্যকলাপ পরিচালনা করতেন বলে অভিযোগ উঠেছে, যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘর হয়ে গেছে, ঘরের টাকা কিন্তু আমি অথচ আপনি টাকা পাননি, 1 টাকাও দেয়নি আমাকে। ঘরের টাকা কোথায় গেছে আমি জানি না, কিন্তু ঘর হয়ে গেছে, তার মানে খাই নিচ্ছে ওরা। আর তারপরে ভোটের আগে বললো কি সবকিছু তুমি তোমার নামে ট্রান্সফার করো, তাহলে তোমাকে আবার ঘর দিবে। তারপরে আবার ফর্ম ফিল আপ করলাম, অথচ ওই ঘরেরও কোনো খবর নেই। 3 লাখ টাকা দিলো, যে বলে কমপ্লিট করো, তারপর আমি লোন উঠাই কমপ্লিট করব। আমি 1 টাকাও পাইনি, 1 টাকাও দেয়নি আমাকে। আপনার নাম? বলছি যে কি হয়েছে ঘটনাটা? ওরা 1000 টাকা করে নিয়েছে পায়খানা দিব বলে, হ্যাঁ পায়খানা দিব বলে 1000 টাকা করে নিয়েছে। নেওয়ার পর তারপরে অনেকদিন পরে ওর বাবা কিডনি রোগ ছিল, অসুস্থ রোগে বসে আছে। তাহলে এই পিয়ালি ওর বাবাকে নিয়ে গেছে, নিয়ে যাই ওর বাড়িতে পায়খানা ঘরটা করে নিয়েছে, নিয়ে ওর বাবার ফটোটা তুলে নিয়েছে। পিয়ালি বলতে ওই যে পিয়ালি মণ্ডল না, পিয়ালি সরকার। আচ্ছা, হ্যাঁ ওরা সব বিজেপির তৃণমূলের। হ্যাঁ নিয়ে তুলে নিয়েছে। আমাকে এসে বলছি আমি বললাম আমি এসে ওর বাবা এসে বললো যে পিয়ালি আমার ফটো তুলে নিল। তো আমি বললাম কেন গেলা তুমি? আমি কি জানি, বলবো তোমার টাকা দিতে যাবে। ওরা টাকা তো তুলে নিয়েছে। আপনি কাকে টাকা দিয়েছিলেন? আমি প্রণব কি টাইটেল? আমার নাম দীপালি দেবনাথ দত্ত। স্বামীর নাম? নন্দন দত্ত। বলছি কি অভিযোগ আপনার? আমার আমি ঘরের কাগজ 3-4বার জমা দিয়েছি। লাস্টের বার যখন আমি ঘরের কথা বলতে গেলাম, বললো যে তোমার পরে নেপাল পাল। বলছি কাকে টাকা দিয়েছে? উনাইকে টাকা দিতে। কি উপলক্ষে? পায়খানার বাবদে। কত বছর আগে? 8 বছর আগে। সে টাকাও পাননি, পায়খানাও দেয়নি? না। ওই প্রণয় পাইন কি পোস্টে আছে তৃণমূলের? তৃণমূলের যুব নেতা। যুব নেতা। বলো সবাই মিলে বলো। এখন আপনারা কি চাইছেন? টাকা বলো, তৃণমূল যুব নেতা বলে দাও। বললাম তো তৃণমূলের যুব নেতা। আমার কি